আজকের গল্পটা কর্ণাটকের একটা সরকারি হোস্টেলকে ঘিরে, যার দেয়ালে কান পাতলে শোনা যায় এক গা ছমছমের সত্যি ঘটনা। আর হ্যাঁ, এটা কোনো বানানো লোক কথা নয়। এই ঘটনাটা অনলাইনের নানা প্ল্যাটফর্মে আর মানুষের মুখে মুখে আজও ফেরে। শুরু করার আগেই একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। শোনা যায় এটা সত্যি। গুগল, রেডিট বা কোরার মতো জায়গা একটু খোঁজ নিলেই দেখা যায় এই হোস্টেল নিয়ে মানুষের ভয়ের অভিজ্ঞতার কোনো শেষ নেই, একেবারে যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। তো গল্পটা শুরু হচ্ছে ২০১৬ সালে। আমাদের গল্পের মূল চরিত্র কার্তিক, একজন খুবই ব্রিলিয়েন্ট ছাত্র। সামনেই তার বোর্ড পরীক্ষা। সে দিন রাত এক করে পড়ছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তার রুমমেটরা সারা দিন পার্টি আর হইহুল্লোড় করে। এর মধ্যে পড়াশোনায় মন দেওয়া কি সম্ভব? অবস্থাটা একটু ভাবুন তো। যাই হোক, পরীক্ষা তো পাশ করতেই হবে, তাই না? কার্তিক আর থাকতে না পেরে ঠিক করল এই হোস্টেল তাকে ছাড়তেই হবে। তার এখন এমন একটা জায়গা দরকার যেখানে থাকবে শুধু বই আর নিস্তব্ধতা। খরচাপাতি কম হলে ভালো, কিন্তু শান্তিটা সবার আগে। আর ঠিক তখনই তার এক রুমমেট তাকে একটা ঠিকানা দিল। বলল, কাছেই একটা সরকারি হোস্টেল আছে, ভাড়া প্রায় নেই বললেই চলে। আর সবচেয়ে বড় কথা, জায়গাটা প্রায় সব সময় খালি থাকে। পড়াশোনার জন্য তো এর চেয়ে ভালো জায়গার হতেই পারে না, তাই না? কিন্তু কার্তিক তখনও জানত না এই সুবিধার আড়ালে ঠিক কী অপেক্ষা করে আছে। তো প্রস্তাবটা একদিকে যেমন দারুণ, অন্যদিকে তেমনই কিন্তু ভয়ঙ্কর। কারণ তার রুমমেট যাওয়ার আগে ফিস করে একটা কথা বলে গিয়েছিল, শোন, ওই হোস্টেলে বেশি দিন কেউ টিকতে পারে না, আর রাতের বেলাটা কিন্তু তোকে পুরো একাই থাকতে হবে। ভাবুন একবার, একদিকে পড়াশোনার চাপ আর অন্যদিকে এক অজানা ভয়। কার্তিক কি করবে এখন? হোস্টেলে পা রাখার সাথে সাথেই কার্তিকের বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। মনে হলো যেন কোনো পুরনো পরিত্যক্ত ধ্বংসস্তূপে এসে পড়েছে। বাতাসে শুধু ধুলো আর একটা কেমন ভ্যাপসা গন্ধ। আর তার জন্যে যে ঘরটা বরাদ্দ, তার দরজায় ঝুলছে একটা মরচে পড়া পুরনো তালা, যেন বহু যুগ ধরে কেউ খোলেনি। তবে রিসেপশনিস্ট যে লোকটা ছিল, সে অবশ্য সব গুজব হেসে উড়িয়ে দিল। বলল, আরে ওসব কিচ্ছু না, মানুষের বানানো কথা। তার কথা শুনে কার্তিক একটু ভরসা পেল। মনে মনে ভাবল, যাক বাবা, তাহলে শান্তিতে পড়াশোনাটা করা যাবে। এই ভেবে সে বই খুলে জানালার পাশে বসল, মনটাকে একটু শান্ত করার চেষ্টা করছিল আর কি। সময়টা তখন দুপুর ৩টে। হঠাৎ জানালার কাচের এক কোনায় দুটো কালো ছায়া নড়ে উঠল। কোনো শব্দ নেই, কিচ্ছু না, শুধু দুটো অবয়ব। কার্তিক ভাবল হয়তো পড়ার চাপে ভুলভাল দেখছে, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে গেল তার। ছায়া দুটো তো মিলিয়ে গেল, কিন্তু কার্তিকের স্পষ্ট মনে হতে লাগল কেউ একজন ঠিক তার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে। ভেতরে ভয় আর কৌতূহল দুটোই একসাথে কাজ করছে। এখন প্রশ্ন হল, দরজাটা কি খোলা ঠিক হবে? অনেক সাহস জগিয়ে কার্তিক খুব আস্তে করে দরজাটা খুলল, আর সামনে দেখল কিচ্ছু নেই। পুরো করিডোরটা একেবারে খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। এই অদ্ভুত শূন্যতাটাই যেন আরও বেশি ভয়ের। পরীক্ষার কথা ভেবে কোনো মতে নিজেকে সামলে নিল কার্তিক, কিন্তু মন থেকে ভয়টা কিছুতেই যাচ্ছিল না। সেদিনের মতো দিনটা কোনোভাবে কেটে গেল। এলো পরের রাত। চারদিক একেবারে নিস্তব্ধ, শুধু কার্তিকের বইয়ের পাতা উল্টানোর শব্দ। ঘড়ির কাঁটায় তখন রাত ৯টা। হঠাৎ দরজায় সজোরে ধাক্কার শব্দ। কে এলো এই সময়ে? এই সময়ে তো পুরো হস্টেলটা শ্মশানের মতো শান্ত থাকার কথা। দরজা খুলতে কার্তিকের রক্ত জমে যাওয়ার জোগাড়। বাইরে রিসেপশনিস্ট সুধীর দাঁড়িয়ে আছে, কিন্তু তার কি অবস্থা! থরথর করে কাঁপছে, সারা শরীর ঘামে জবজবে। একটাই কথা বারবার বলছে, প্লিজ আমায় ভেতরে আসতে দাও। এমন কি দেখেছে সুধীর যে তার এই অবস্থা হল? ভেতরে ঢুকে সুধীর হাঁপাতে হাঁপাতে যা বলল তা শোনার জন্যে কার্তিক একদম প্রস্তুত ছিল না। সুধীর বলল, আমি আমি ওই মহিলাটাকে দেখেছি। আমি জানতাম তুমি জেগে পড়াশোনা করছো, তাই সোজা তোমার ঘরেই ছুটে এলাম। তার মানে এতদিন যা ছিল শুধুই গুজব, আজ তা জলজন্ত সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সুধীরের মুখ থেকেই কার্তিক জানতে পারল এই হোস্টেলের সেই অভিশপ্ত ইতিহাসটা।
অনেক দিন আগে এখানে এক মহিলা কর্মচারী কাজ করতেন। হোস্টেলের মালিকের সাথে তার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, আর তারপর সেই মহিলা এই করিডোরেই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। ভয়ঙ্কর ব্যাপার হলো, কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি, আর সেই অতৃপ্ত আত্মাই নাকি আজও এখানে ঘুরে বেড়ায়। তার প্রতিজ্ঞা একটাই, এই হোস্টেলে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। এই ভয়ঙ্কর গল্পটা শোনার পর আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস ছিল না কার্তিকের। সে প্রায় পাগলের মতো নিজের ব্যাগ গোছাতে শুরু করল। সুধীর তাকে আটকানোর অনেক চেষ্টা করল, বারবার বলতে লাগল, আজ রাতে কিছুতেই এই ঘর থেকে বের হয়েও না। কিন্তু ভয়ে কার্তিকের কানে তখন আর কোনো কথাই ঢুকছিল না। সুধীরের কোনো কথাই শুনল না কার্তিক। ফোন বের করে সঙ্গে সঙ্গে একটা ট্যাক্সি বুক করে ফেলল। একটা স্যুটকেস হাতে নিয়ে এক ছুটের নিচে গাড়ি পর্যন্ত পৌঁছেও গেল সে। কিন্তু ঠিক তখনই তার খেয়াল হলো সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। তার আরেকটা স্যুটকেস, সেটা রয়ে গেছে ওপরে, সেই অভিশপ্ত ঘরে। কি আর করা, অনিচ্ছা সত্ত্বেও তাকে ফিরতেই হলো। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সে যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। অন্ধকার করিডোরের একদম শেষে দাঁড়িয়ে আছে সে, কালো পোশাক পরা এক মহিলা, তার মুখে এক অদ্ভুত শীতল হাসি। আর সে ইশারায় ডাকছে কার্তিককে। কার্তিকের পা দুটো যেন মাটিতে জমে গেল। ঠিক পর মুহূর্তে সুধীর কোথা থেকে যেন ছুটে এলো আর কার্তিককে এক ঝটকায় ধরে সিঁড়ি দিয়ে নিচে টেনে নামাতে শুরু করল। আর ঠিক তখনই ওই মহিলার সেই শান্ত হাসিটা বদলে গেল এক তীব্র নারকীয় চিৎকারে। সেই কান ফাটানো চিৎকারকে পেছনে ফেলে ওরা দুজন কোনো মতে দৌড়ে ট্যাক্সিতে গিয়ে উঠল। গাড়িটা সবে চলতে শুরু করেছে, এমন সময় তারা গাড়ির হেডলাইটের আলোয় দেখল আর একটা গাড়ি এসে থামল সেই ভুতুড়ে হোস্টেলের গেটের সামনে। কিন্তু এত রাতে এখানে আবার কে আসতে পারে? সুধীরের মুখে তখন দেখা গেল এক অদ্ভুত শান্ত হাসি। সে জানালো, ওই গাড়িতে যে এসেছে তাকে সেই ফোন করে ডেকেছে, আর সে হল হোস্টেলের সেই লোভী মালিক। সুধীর বলল, এর আগে আমি ওকে 6 বার বাঁচিয়েছি, কিন্তু আর না। যার কারণে ওই মহিলার আজ এই পরিণতি, আজ সে তার পাপের শাস্তি পাবে। এটাই ছিল সুধীরের শেষ চাল, এক ভয়ঙ্কর বিচার। আসলে প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব ইতিহাস থাকে, একটা গল্প থাকে। কিছু গল্প আমরা জানতে পারি, আর কিছু গল্প হয়তো চিরদিনের মতো চাপা পড়ে থাকে। কে জানে এর পরের গল্পটা হয়তো আমাদের খুব কাছের কোনো জায়গারই হবে, বা হয়তো আমাদের আশেপাশের কোনো মানুষের।